দেখা যাচ্ছে। এখানে একটা স্ক্রিন দেখা যাচ্ছে না? আমরা এখানে সিম্পল একটা টু লিস্ট করা আছে জায়গা। আমি যদি এখানে ধরেন আজকের একটা কাজ উল্লেখ করি, তারপর অ্যাড টেক্সট, এখানে আরো একটা কিছু অ্যাড স্যার এখানে কথা কিছু ই করতে করছে পারলাম, স্যার। অ্যাড কথা ডাবল আসতেছে, ডাবল কথা ডাবল আসতেছে। ইকো হচ্ছে স্যার, কথা ইকো হচ্ছে। দুইটা আইডি থেকে মনে ওপেন করা হচ্ছে জুম। জাস্ট এটাই করা হবে। এখন শোনা যাচ্ছে? একই রকম দুইটা আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটা টু টু লিস্টের বিষয় বলা আছে। আমি এখানে কোনো একটা টাস্কের নাম লিখে এন্টার দিই, তাহলে আমি টাস্কটা এখানে লিখতে পারবো। আবার একটা লিখলাম, এন্টার দিলাম, আবার একটা লিখলাম, এন্টার দিলাম। ঠিক আছে? আচ্ছা, তো এই কাজটা আপনাদেরকে একবার আমি ইতিমধ্যে করাইছি, যে ইনপুট বক্সে লিখে একটা বাটনে ক্লিক করলে সেখানে কিছু ট্যাগ এখানে যুক্ত হয়ে যাবে, তাই না? তো এই অর্ডার কাজটা লিস্ট। হ্যাঁ অর্ডার লিস্ট ছিল, অর্ডার লিস্ট নাম্বার ছিল সব। হ্যাঁ নাম্বার ছিল। ঠিক আছে, এই কাজটা এখানে কিন্তু আর নাম্বার দিয়ে করা নাই। আপনারা এখন এই কাজটা আমাকে একটু করে দেন, সময় হচ্ছে 30 মিনিট। আর আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছিলাম যে নোট জেএস ইনস্টলেশন বিষয়ে। নোট জেএস কে ইনস্টল করছেন? কতজন করছেন? হ্যান্ড রাইজ করেন তো। কতজনে নোট জেএস ইনস্টল করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। একজনও করেন নাই? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমি কি বললাম? নোট জেএস ইনস্টল করা হয়েছে কিনা। আচ্ছা তাহলে আপনারা টু টু লিস্টটা করেন, সময় হচ্ছে 30 মিনিট, আপনারা টু টু লিস্টটা করেন। হ্যাঁ, এখানে এই জন্য আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে আমার Recording in progress. রিয়াক্ট আসলে কি? রিয়াক্টটা মূলত জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যা মূলত আমার যে ফ্রন্ট এন্ড ডিজাইন সেটাকে খুব ইফিসিয়েন্ট করে দেয়। এখানে এখানে কি বলছে, ইউআই কম্পোনেন্টস, reusable UI components and manage the state of this component efficiently. তার মানে আমাদের যে ইউজার ইন্টারফেসের যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো আমরা খুব ভালোভাবে
ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, এখানে রিয়াক্টের কিছু ফিচারের কথা বলা আছে। এটা হচ্ছে কম্পোনেন্ট বেজ একটা আর্কিটেকচার। এখানে সবকিছুকে আসলে কম্পোনেন্ট হিসেবে চিন্তা করা। যেমন আমি যদি একটা ডিভের কথা বলি, বা আমি যদি একটা পেজের কথা বলি, আমি যদি একটা ফাংশনের কথা বলি, তো সবকিছুকে সে আসলে একটা কম্পোনেন্টের মতো করে চিন্তা করে, একটা কম্পোনেন্টের মতো করে সে চিন্তা করে। এরপর বলছে এটা ডিক্লারেটিভ হয়। এটা React allows you to describe what your UI should look like on its state instead of directly manipulating the DOM. Takes care of updating DOM through mass your description. মানে এই যে ডমটা সে তৈরি করবে সেটা মূলত আমার ডেসক্রিপশন উপর ভিত্তি করে তৈরি করবে। আর ভার্চুয়াল ডম, রিয়াক্ট খুব ফাস্টার। কেন ফাস্টার? ফাস্টারের কারণ হলো যে সে যখন রান হয় সে পুরো একটা ভার্চুয়াল ডম তৈরি করে, যার কারণে আমার এটা খুব ফাস্টার রান হয়। তারপর হচ্ছে ইউনিডিরেকশনাল ডাটা ফলো। ইউনিডিরেকশনাল ডাটা ফলো হলো যে এখানে ডাটাটা শুধু একদিকেই ফলো হয়। যেমন আমরা যদি এরকম চিন্তা করি যে ধরেন আমার এখানে একটা ফাংশন এফ, এইখান থেকে এখানে ভিতরে হয়তো F2 কল হয়েছে, এটা ধরেন আমার F2, F2 ভিতরে এসে ধরেন আবার F3 কল হয়েছে, এটা ধরেন আমার F3। আমি সবসময় ডাটাটা ফলো হবে এইদিকে, F1 থেকে F2 তে আসবে, F2 থেকে F3 তে আসবে, এইভাবে আমার ডাটাটা ফ্লো হইতে থাকবে। ঠিক আছে, এই জন্য বলছে যে রিয়াক্ট হচ্ছে আমার ইউডি ডাইরেকশনাল ডাটা ফ্লো। তারপরে স্টেট ম্যানেজমেন্ট। এই স্টেট ম্যানেজমেন্ট আসলে স্টেটটা আমাদের কাছে এখানে নতুন। সহজ ভাষায় আমরা আপাতত ধরে রাখি যে আমরা প্রোগ্রামে যে ভেরিয়েবল গুলো ব্যবহার করি, এই ভেরিয়েবলটা এখানে একটা স্টেট হিসেবে চিন্তা করেন, তাহলে আপনার স্টেট বোঝাটা খুব সহজ হবে। আমরা পরবর্তী যখন স্টেট নিয়ে কাজ করবো তখন আপনার বিষয়টা আর একটু পরিষ্কার হবে। তবে আপাতত এইটুকু ধরে রাখতেছি, তার কারণ এখানে আরো কিছু বিষয় জড়িত আছে, সেটা আমরা পরবর্তীতে ক্লিয়ার হবে। এরপর হচ্ছে হুকস। Hooks are functions like that use state and other React features in functional components. মজার ব্যাপার হলো যে আমরা যে বলতেছি যে স্টেট জাস্ট একটা ভেরিয়েবল, এই এই ভেরিয়েবলে আমি যে নর্মালি আমরা ডাটা রাখতাম, রাখার মতো কোনো সমস্যা ছিল না, আমরা জাস্ট অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলে রাখতাম। কিন্তু রিয়াক্টটা এই ডাটাটা একটা স্টেটের ম্যানেজ করে থাকে। তো ওই স্টেটে ডাটা রাখার জন্য বা ওই স্টেটের ডাটা ব্যবহারের জন্য বা ওই স্টেটের ডাটা পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো ফাংশন রান করার জন্য বেশ কিছু হুক সে ব্যবহার করে। এখানে হুক কিচ্ছু না, সিম্পলি একটা ফাংশন যদি চিন্তা। যেমন আমরা এখানে একটা কমন একটা ইউজ স্টেট। এই ইউজ স্টেট হুকটা মূলত আমরা যখন একটা স্টেট তৈরি করি, ওই তৈরি করার সময় আমার একটা স্টেটে মান অ্যাসাইন করার জন্য ইউজ স্টেটটা ব্যবহার করি। এটা সাধারণত একটা ভেরিয়েবলের মান অ্যাসাইন এর মতো করে চিন্তা করতে পারে। আর ইউজ ইফেক্ট আমার কোনো ভেরিয়েবলের মান, অর্থাৎ এখানে তো আর ভেরিয়েবল না, এখানে হচ্ছে স্টেট। কোনো স্টেট পরিবর্তনের সাথে সাথে বা যখন আমার পেজটা লোড হবে ওই সময় কোন ফাংশন কল হবে বা কোন কাজ হবে, এই বিষয়গুলো আমরা ইউজ ইফেক্টের মাধ্যমে ডিক্লেয়ার করে থাকি। আমরা যদি রিয়াক্টে কাজ শুরু করতে চাই তো আমাকে প্রথমে যেটা করতে হবে যে নোড.js-টা ইনস্টল করতে হবে। তারপরে আমাকে রিয়াক্টের একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তারপরে এটাকে রান করতে হবে। তো আমরা প্রথমে নোড.js যদি ইনস্টল করতে চাই, তার আগে প্রথমে আমার নোড.js-টা ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখানে নোড.js লিখলাম, প্রথমে এই যে সাইটে আসলাম নোড.js.org।
এইখান থেকে তো ডাউনলোড হওয়ার পরে কিছু না, এটা নেক্সট নেক্সট করে install করে দিলেই হয়ে যাবে। এটা install দিলে বেশি সমস্যা হবে না। আমাকে রিয়াক্টের একটা প্রজেক্ট তৈরি করার জন্য আমি যেটা করব, এই কমান্ডটা জাস্ট এক্সিকিউট ডাউনলোড করব এবং ইনস্টল করব। তারপরে আমরা ধরেন একটা নির্দিষ্ট ফোল্ডারে চলে যাই। আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যদি যায়, স্যার নোট জেএস এর এটা দেখা যাচ্ছে আর কি। অন্য কিছু দেখা যাচ্ছে না? না স্যার। এবার ঠিক আছে না? জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এখানে আমার আগে থেকে অনেক কাজ করা আছে, এটা আমি note এ এখানে আমি নতুন একটা ফোল্ডার নেই। এই ফোল্ডারের মধ্যে আমি একটা রিয়াক্ট প্রজেক্ট তৈরি করব। আমি এই জন্য ভিএস কোডটা, এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করলাম। এখন আমরা ভিএস কোডের একটা বিল্ট ইন যে টার্মিনাল আছে সেটা ব্যবহার করব। সেটা হচ্ছে এই যে টার্মিনাল। কারো যদি এই টার্মিনালটা দেখা না যায়, তারা যেটা করবেন, এই যে এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করলে টার্মিনাল, এখান থেকে নিউ টার্মিনাল, তাহলে আমি এখানে একটা টার্মিনাল পেয়ে যাব। এখন এইখানে আমি npx create react app my app নামে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম। এরপরে ইন্টার দিলে মূলত আমার এখানে রিয়াক্ট প্রজেক্টটা তৈরি শুরু হবে। এখানে npx এবং ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এটা হচ্ছে কমান্ডার মাই অ্যাপ। থাকার কারণে হয়তো একটু সময় লাগবে আর কি। Recording stopped.
Recording. আমাকে একটু সাজেস্ট দিচ্ছে, দেখেন যে সিডি মাই অ্যাপ, তারপরে এনপিএম স্টার্ট দিলে এটা রান। তো আমি এখানে সিডি মাই অ্যাপ কেন বলেন তো? এই যে মাই অ্যাপ নামে যে প্রজেক্টটা আমার তৈরি হয়েছে ওই ফোল্ডারের ভিতরে আমি প্রবেশ করলাম, এবং এখানে এসে আমি এনপিএম স্টার্ট দিলাম। স্টার্ট দিলে ক্যান নট ফাইন্ড মডিউল, এত আমার নিশ্চয়ই ইনস্টলে কোনো ঝামেলা হয়েছিল, তা না হলে এটা হওয়ার কথা না। এনপিএম স্টার্ট দিলে এটা রান হয়ে যাওয়ার কথা। এখানে সবকিছু ইনস্টল হয়েছে অবশ্য। Recording stopped. বন্ধু একটা কফি দাও। Recording stopped.
আচ্ছা, এতক্ষণ আমাদের এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই কাজগুলো আপনারা যখন কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন তখন একটা নেট স্পিডটা একটু ভালো থাকতে হবে, তার কারণ এর বেশিরভাগ প্যাকেজই লাইফ টাইমে নেটওয়ার্ক থেকে ডাউনলোড হয়ে তারপরে ইনস্টল হয়। আমার ল্যাপটপে এটা ইনস্টল হলো না, কারণ ল্যাপটপে নেট স্পিড ওই রকম লেভেলে নেই আর কি। আচ্ছা, এরপরে এইখানে যখন ইনস্টল করলাম এইখানেও একটা প্রবলেম তৈরি হলো, সেটা হলো যে ওরা এই নর্মালি হচ্ছে লোকাল হোস্ট কলন দিয়ে 3000 এই পোর্টে রিয়াক্টটা রান হয়, কিন্তু আমার ওই পোর্টে অলরেডি একটা অ্যাপ্লিকেশন রিয়াক্টের একটা অ্যাপ্লিকেশন রান ছিল, যার কারণে আমার কিন্তু এটা তখন আর কি হয় না, রান হয়নি। Recording in progress. আমার যেহেতু এই 3000 পোর্টে একটা অ্যাপ্লিকেশন আগে থেকেই রান ছিল, সেই কারণে কিন্তু আমার এটা আর রান হয়নি। এই পোর্টের পরে 3001 পোর্টে রান হলো, কিন্তু আপনারা যখন রান করবেন দেখবেন এটা 3000 পোর্টেই রান হবে। এবার আমরা আস্তে আস্তে করে যদি একটু দেখি যে এই যে লোগোটা ঘুরছে এটা কোথায় আছে কি আছে, যদি আমরা ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি। এই যে আমার মাই ফার্স্ট অ্যাপ, এখানে একটা নোড মডিউলস একটা ফোল্ডার আছে, এইখানে মূলত আমার এই রিয়াক্ট অ্যাপ্লিকেশনে যত ধরনের ডিপেন্ডেন্সি আছে সব এখানে আছে। আর এরপরে পাবলিক একটা ফোল্ডার, এইখানে আমার এই যে ফেভিকল আইকন, তারপরে index.html এই ফাইলগুলো আমার এখানে রাখা আছে। আর সোর্স এইখানেই মূলত আমরা সব কাজ করব, এবং এখানে যেটা আছে যে এই দেখেন index.js, এইখানে অ্যাপ নামে একটা, এটাকে প্রত্যেকটা এক একটা কম্পোনেন্ট, এদেরকে কি বলতেছে এক একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট একটা পেজ হতে পারে, এই কম্পোনেন্ট একটা ফাংশন হতে পারে, ঠিক আছে। এরা প্রত্যেকে আমার এক একটা কম্পোনেন্ট। এখানে এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে যদি আমি যাই, এই অ্যাপ ডট জেএস, এইখানে মূলত দেখেন একটা ডিবের মধ্যে কি আছে, অনেক কিছু বিষয় আছে না, লোগো টোগো আছে। তো আমি এখানে উম, এই যে লার্ন রিয়াক্ট এই কথাটা পাল্টে দিই, রিয়াক্ট আছে লার্ন রিয়াক্ট উইথ কানেক্টর, একটু সেভ দিই। এখন যদি আমরা একটা রিলোড দিই, দেখেন লার্ন রিয়াক্ট উইথ কানেক্টর চলে আসছে, কিন্তু আমরা যদি এই লাইনটা মুছে দিতে চাই তাহলে এই লাইনটা কোথায় লেখা আছে, এই যে এটা, আমরা এটা ধরে মুছে দিই, সেভ দিই, রিলোড দিই, এই দেখেন এটা চলে গেছে, Recording এটা stopped. কিন্তু চলে গেছে। আচ্ছা, এরপরে আমরা এখানে এসে যদি এই যে বড় যে আইকনটা ছিল এটা মুছে দিই, সেভ দিই। আচ্ছা, এখানে যে লিঙ্কটা থাকবে না, Recording in progress. সেভ দিই আমি, এই যদি রিলোড দিই, আচ্ছা ওই পিকচারটা ছিল, Recording stopped. আমার দেখেন এই বড় পিকচারটা কিন্তু আর নেই। এখন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এগুলো কি জন্য আসছে, এই যে এখানে যে ক্লাস অ্যাপ ক্লাস আছে, অ্যাপ ক্লাসটা কোথায় ডিক্লেয়ার করা আছে, আমরা এই যে হেডার টেডার এগুলো সব মুছে দিই, এগুলো মুছে দিলাম। এখন এই যে অ্যাপ, এই ক্লাসটা কোথায় আছে আসলে, এই ক্লাসটা আছে দেখেন এই যে অ্যাপ ডট সিএসএস একটা ফাইল আছে, এইখানে আমার অ্যাপ নামে একটা ক্লাস আমি পাবো, এই যে অ্যাপ একটা ক্লাস আমি পাবো, তারপরে অ্যাপ লোগো, এটা সেটা আরো Recording in অনেক ক্লাস progress. এখানে লেখা আছে। আহ, আর এইখানে দেখেন এই যে ইম্পোর্ট ডট স্ল্যাশ অ্যাপ সিএসএস ফাইলটা এখানে ইম্পোর্ট করা আছে। হ্যাঁ, বলিস নাই?
স্যার হ্যালো খালা খালা হ্যাঁ তারিকুল ভাই তারিকুল হোসেন ভাই আপনারা ওই যে রিয়াক্টটা ইনস্টল দেন তো, দিয়ে আমি যে কাজটুকু করলাম এটুকু একটু করার চেষ্টা করেন তো। সরি, নোড.জেএস যারা ইনস্টল দিয়েছেন, যারা যে নতুন ফাইলটা আপনি তৈরি করলেন ওই ফাইলের মধ্যে এই আমার সব কাজে সোর্স ফোল্ডারের মধ্যে হবে। এই সোর্স ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নিলাম, যে মাই ফার্স্ট ডট জেএস, ঠিক আছে। আচ্ছা, এখানে মাই ফার্স্ট নামে নাকি অলরেডি এক্সিস্ট আছে, তো আমি এখানে অন্য নামে নেই। মাই ফার্স্ট ডট জেএস, এখন আমাকে লিখতেই লাগছে যে ফার্স্ট তারপরে রিটার্ন ব্র্যাকেট, এর ভিতরে মূলত আমার সবকিছু লিখতে হবে। রেকর্ডিংটা স্যার চালু করেন প্লিজ। আচ্ছা, আমি রেকর্ডিংটা চালু করতে চাচ্ছিলাম না, যে অনেক বেশি বিশৃঙ্খল হয়ে গেছে। তো ভাবছিলাম যে নেক্সট ক্লাসে এটা আবার রিকভার করে তখন রেকর্ডটা দিতে চাচ্ছিলাম। ঠিক আছে স্যার, তবে আমরা একটু দেখতাম স্যার, তাহলে অবসর সময়ে ভালো লাগতো, বোঝার চেষ্টা করতাম এই। ঠিক আছে স্যার। Recording in progress. আমরা কোথায় ছিলাম না, এখানে এসে রিটার্ন হ্যালো, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ, হ্যালো মাই ফার্স্ট রিয়াক্ট। এইখানে এসে আমাকে যেটা করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট মাই ফার্স্ট, এইটা আমাকে এক্সপোর্ট করতে হবে। আর এইখানে একটা জিনিস আমাকে করে নিতে হবে, সেটা হলো ইম্পোর্ট রিয়াক্ট from রিয়াক্ট। এবার সেভ দিয়ে দেখেন, এখানে মূলত একটা ফাংশন বেস একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে। এখানে কম্পোনেন্ট দুই ভাবে তৈরি করা হয়, একটা হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্ট আর একটা ফাংশন বেস কম্পোনেন্ট। আমরা মূলত একটা ফাংশন বেস কম্পোনেন্ট তৈরি করতেছি, যেখানে এই ফাইলের নামের সাথে এই ফাংশনটা আমরা মিল রাখবো, এবং যে ফাংশনটা এখানে তৈরি করা হবে সেই ফাংশনটা আমি কি করলাম, এক্সপোর্ট করলাম।
এক্সপোর্ট ডিফল্ট করলাম। এখন এই ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটা আমাকে app.js এর মধ্যে এসে ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট মাই ফার্স্ট অ্যাপ ফ্রম ডট স্ল্যাশ মাই ফার্স্ট। এখানে ডট স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছে প্রেজেন্ট ডাইরেক্টরি। আমার ফাইলটা, আমার app.js ফাইলটা যেখানে আছে, আমার মাই ফার্স্ট এটাও আমার সেখানে আছে। এখন আমরা এটাকে এখানে যদি ইউজ করতে চাই, মাই ফার্স্ট স্ল্যাশ, আশা করি আমার কাজটা করবে। তারপরে আমরা একটু আউটপুটে যাই। আসেনি কেন, যদি একটু ইন্সপেক্ট করি আমরা কনসোলে কোনো এরর আছে কিনা। কি এরর বলতেছে ওরা? My first app is unrecognized in this browser. If you want to render a React component, start its name with an কি বলছে আপার কেস লেটার। ইরোরটা দেখা গেছে, কি ইরোর দিছে ও? ইরোরটা দেখে কি বোঝা গেছে কি বলতে চাইছে ও? আমি যদি এই ফার্স্ট অ্যাড এটাকে একটা কম্পোনেন্ট হিসেবে নিতে চাই, তাহলে ওই মাই ফার্স্ট অ্যাপ ওই কম্পোনেন্টের প্রথম নামটা কি হবে? ক্যাপিটাল লেটারে দিতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, এখানে এসে আমরা প্রথমে এটাকে এম বড় হাতের করে দিলাম, এম বড় হাতের করে দিলাম, এম বড় হাতের করে দিলাম। এখানে এসে এটা এই জায়গাগুলোতে এম বড় হাতের। আলটিমেটলি এই ফাইলটাকেও আমার রিনেম করে ফেলতে হবে বড় হাতের এম দিয়ে। সেভ দিই। এবার আমরা একটু যাই, আসছে হ্যালো মাই ফার্স্ট রিয়াক্ট, স্যার আছে। আসছে না? আচ্ছা, স্যার এখানে আমাদের সবকিছুকে একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই কম্পোনেন্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে কি ক্লাস বেস কম্পোনেন্ট। আমরা যেটা তৈরি করতেছি এটা ফাংশনাল কম্পোনেন্ট। দেখেন এখানে যদি আপনি চিন্তা করেন যে এটা একটা কি জাভাস্ক্রিপ্ট পেজ না, এই পেজের মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের অনেক মেসেজ লিখতে পারবো না? যেমন আমরা দেখি তো যে এখানে লেখা যায় কিনা এএলই অ্যালার্ট ব্র্যাকেট হ্যালো, দেখি তো এটা লিখলে আমাকে কি দেয়? এটা এরর দিয়ে দিয়েছে, তাই না? যে এটা এইভাবে তুমি জাভাস্ক্রিপ্ট এখানে লিখতে পারো। এখানে মূলত আমরা জাভাস্ক্রিপ্ট সরাসরি লিখতে চাইলে এই জায়গায় লিখতে এল অ্যালার্ট ব্র্যাকেট সেভ দেই। এবার আমরা একটু রিলোড দিই, এটা ওই যে সাথে সাথে কি চলে আসছে? হ্যালো চলে আসছে। আমরা আবার একটু রিলোড দিই, সাথে সাথে হ্যালো চলে আসছে। এখন আমরা যদি চাইতাম যে না, কোনো একটা বাটনে ক্লিক করার পর এই হ্যালোটা আসুক, তাহলে আমাকে সিমিলারলি ওই যে এখানে একটা ফাংশনের মতো করে নিয়ে তারপরে লিখতে হতো। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা একটা ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করি। ক্লাস বেস কম্পোনেন্টের জন্য আমি একটা নতুন নতুন একটা ফাইল নিই। ক্লাস বেস কম্পোনেন্টের জন্য আমাকে যেটা করতে হবে, ক্লাস প্রথমে আমাকে ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপরে আমার ওই যে ওইটা মাই, আমরা আবারও ভুল করছি মনে হয়, তাই না? কি ভুল করছি আমরা আবারও? এই যে এটাকে ক্যাপিটালে শুরু করতে হবে। তাহলে এটাকে আমরা যদি এখানে import react from react class, ক্লাসটা হলো কি এম, মাই ক্লাস
ক্লাস বেস ফ্রম, সরি ফ্রম না তো, এক্সটেন্স, ex t এক্সটেন্স জিজ্ঞাসা ছিল স্যার, যে ফাইলের নাম যা দেবো ওই আপনার ফাংশনের নাম কি একই দিতে হবে স্যার? হ্যাঁ, ফাইলের নাম যা দিব ফাংশনের নাম তাই দিতে হবে। আবার যখন আমরা ক্লাস বেস করছি তখন এটা ক্লাসের নামও তাই দিতে হবে, ঠিক আছে? জি এই বিষয়টা আমাকে একটু খেয়াল রাখতে হবে। জি স্যার। এরপর আমাকে একটা ফাংশন লিখতে হবে, রেন্ডার ব্র্যাকেট, তার ভিতরে এসে রিটার্ন ক্লাস কম্পোনেন্ট। সেভ দেই, সেভ দিয়ে আমরা যদি একটু দেখতে চাই যে কি হয়েছে আসলে। ও, এটাকে আবার এখানে নিয়ে আসতে হবে না আমাকে? জি স্যার, ইম্পোর্ট, অ্যাপ ডট জেএস সবগুলো ইনপুট করে দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে মাই ক্লাস বেস ফ্রম, কোথায়, ডট স্ল্যাশ মাই ক্লাস বেস। তারপরে আমি এখানে এটাকে মাই ক্লাস বেস। স্যার এই জায়গায় আরেকটা বিষয় একটু জিজ্ঞাসা ছিল স্যার। হ্যাঁ বলেন। মানে এই যে মাই ক্লাস বেস, মানে একটা তৈরি করতেছি, আবার এই জায়গায় যে অ্যাপ ফাংশন অ্যাপ এইটার মধ্যে দিয়ে দিতে হবে এই ক্লাসটা, হ্যাঁ মানে ক্লাস তৈরি করে। হ্যাঁ, এটার মধ্যে তৈরি দিতে হবে। স্যার আমি বোঝাতে পারছি কিনা বুঝতে পারতেছি না। হ্যাঁ মানে আমরা যে দুইটা ফাইল তৈরি করলাম, দুইটা হ্যাঁ হ্যাঁ ফাইলের মধ্যে এই জায়গায় ইনপুট করলাম ফার্স্ট ক্লাস অ্যাপ, আর এই জায়গায় যে আপনি যে ট্যাগ লিখলেন মাই ফার্স্ট অ্যাপস, হুম, মানে এটা কি প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করে দিতে হবে স্যার? হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি তাহলে। কি রোড ধরছে ওরা, কি বলতেছে, এক্সপোর্ট ডিফল্ট ওয়াজ নট ফাউন্ড। এই যে আমরা এখানে যে তৈরি করলাম এটাকে এক্সপোর্ট করে দিলাম আমরা, তাই না? জি তাহলে স্যার। এটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট সেভ দিলাম। এবার কি চলে যাওয়ার কথা না? হ্যাঁ, এবার চলে গেছে। এবার আমরা একটা রান করে দেখি তো। এই যে হ্যালো ক্লাস কম্পোনেন্ট। এখানে একটা মজার ব্যাপার কিন্তু খেয়াল করছেন কি আপনারা, যে আমার এখানে এইখানে যে কম্পোনেন্ট গুলো আছে, এইখানে যে কম্পোনেন্ট আছে, এইখানে যে কম্পোনেন্ট আছে, সবকিছু একই পেজের মধ্যে আসতেছে না? জি স্যার। সবকিছু একই পেজে আসতেছে না? জি স্যার। এই রিয়াক্ট কিন্তু সিঙ্গেল পেজ, মানে সিঙ্গেল পেজ ওয়েবসাইট ডিজাইনের জন্য মানে ব্যবহার করা হয় বেশি, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে একাধিক, আমি ভিতরে কিন্তু একাধিক পেজ তৈরি করছি, আমি কিন্তু ভিতরে একাধিক এক একটা কাজের জন্য এক একটা পেজ তৈরি করছি, কিন্তু আমার যখন আমি আউটপুটে দেখতেছি সবকিছু কিন্তু আমি কোথায় দেখতেছি, এক পেজে স্যার। এক পেজেই দেখতেছি। এই জন্য রিয়াক্ট কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডিজাইন করে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আপনারা কেউ কি ইনস্টল করছেন এই বিষয়টা নাকি করেননি এখনো? স্যার ইন্টারনেটের সমস্যা স্যার। সবারই কি ইন্টারনেটের সমস্যা? কেউ কেউ আছেন কি যারা করছেন ইনস্টল? কেউ কি আছেন এখানে যে ইনস্টল করতে পারছেন?
যদি ইনস্টল করতে না পারেন তাহলে তো আসলে আমি খুব বেশি দূর আগাইলেও তেমন প্রভাব পড়বে না আর কি, যে আপনারা যদি নিজেরা না আগাইতে পারেন। হ্যাঁ, আমরা বুঝলাম না এখানে সবকিছুই সে কম্পোনেন্ট হিসেবে চিন্তা করে। যেমন আমরা ধরেন এখানে একটা ফাংশন লিখি, হ্যাঁ, জি আমরা স্যার। এখানে একটা ফাংশন লিখি, ধরেন এরকম ফাংশন হ্যালো নামে একটা ফাংশন লিখলাম, হ্যাঁ। এই ফাংশনটা রিটার্ন করবে ধরেন ওরা আবার এই সব কিছুকে কিওয়ার্ড হিসেবে ট্রিট করছে, আর একটা ঝামেলা করলাম। মিসিং সেমিকোলন বলতেছে কোথায়? সেভ দিই, সেভ দিলে কোনো পরিবর্তন হবে হবে না। আমরা এখানে এটাকে সেভ দিই, এবার আসি এখানে, চলে আসছে না হ্যালো ওয়ার্ল্ডটা? জি স্যার। আসছে তো? তার মানে আমার কিন্তু এই যে এই জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্টর ফাংশন বলেন পেজ বলেন সবকিছুকে সে একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করে, আর এই জন্যই কিন্তু এটাকে বলতেছে এটা একটা কম্পোনেন্ট বেসড লাইব্রেরি, যেখানে সবকিছুকেই সে কম্পোনেন্ট হিসেবে চিন্তা করে। এখন ধরেন আমি এই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে একটা ভেরিয়েবল পাস করতে চাই, তখন কি হবে? এখানে ধরেন আমি এক্স নিলাম, আর এখানে এসে এই যে কাকা। হ্যালো এক্স, আর এইখানে এসে আমরা ওই যে এনে তো এক্স ইকুয়াল টু একটা নাম লিখলাম, সেভ দিই, সেভ দিয়ে যদি এখানে আসি আমরা হ্যালো ওয়ার্ল্ড অবজেক্ট অবজেক্ট আসছে, এটাকে সে ইন্টারপ্রেট করতে পারবে তাই না? এবার দেখি কি আসে, এই যে হ্যালো ওয়ার্ল্ড মিস্টার ইমরান। আমরা কিন্তু ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবলও পাস করে দিলাম, যে ভেরিয়েবলটা আমরা এই যে এক্স নামে একটা ভেরিয়েবল, সে এক্সটাকে রিসিভ করলো এবং সে এক্সটাকে এখানে প্রিন্ট করে দিল, আর এক্স এর মধ্যে আমরা কি দিছি, একটা স্ট্রিং দিছি। আমরা চাইলে এক্স এর মধ্যেও কিন্তু কোনো ভেরিয়েবল এর নাম আমরা পাস করে দিতে পারতাম, ঠিক আছে? এই বিষয়গুলো কি আপনাদের কাছে জটিল মনে হচ্ছে বলেন তো? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। জটিল মনে বিষয়, হচ্ছে। হ্যাঁ, জটিল মনে হচ্ছে। আমরা যদি জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলো ভালো বুঝে থাকি বা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে যে যে কথাগুলো বলা হয়েছিল ওইগুলো যদি ভালো বুঝে থাকি তাহলে এটা আমাদের কাছে খুব কঠিন মনে হবে, ঠিক আছে? আমরা জাভাস্ক্রিপ্টে ইম্পোর্টটা দেখছিলাম না, ইম্পোর্ট দিয়ে কি করতাম আমরা?
অন্য একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমরা আমাদের আরেকটা ফাইলে ইউজ করতাম, মেইন ফাইলে। এখানে ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে অন্য একটা ফাইল, অন্য একটা ফাংশন বা অন্য একটা কম্পোনেন্ট যাই বলে থাকি সেগুলো আমরা একটা ফাইলে বা নির্দিষ্ট কোনো ফাইলে যুক্ত করতে পারি। সেই কাজগুলো এখানে করা হয়েছে। আর এখানে ফাংশন, পেজ সবকিছুকে একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করা হয়েছে। এই কম্পোনেন্টের মধ্যে আমরা আবার কি করতে পারি, ভেরিয়েবল পাসও করতে পারি। তাহলে আমরা একটু 10 মিনিটের একটা ব্রেক নিই, তারপরে আবার আসি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আচ্ছা, এখন আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশনের প্রপার্টিজ তো জানতাম, তাই না? মনে আছে কি ফাংশনের প্রপার্টিজ সম্পর্কে? জি স্যার। প্রপার্টিজ গুলো আসলে কি? প্রপার্টিজ বা প্যারামিটার বা আর্গুমেন্ট, তাই না? জি স্যার। এরকমই ছিল তো। তো ওই জাভাস্ক্রিপ্ট ফাংশনে, যেমন জাভাস্ক্রিপ্ট, এটা যদি একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন হয় তাহলে এক্সট্রা তো আমরা এরকম ব্র্যাকেটে আটকাইতাম না, তাই না? এবং ফাংশনের কলের ধরনটা হয়তো এরকম, ফাংশন কলের ধরনটা হয়তো আমার এরকম যে এইচ ই ডব্লিউ হ্যালো ফার্স্ট ব্র্যাকেট, এখানে কোন একটা ভেরিয়েবলের মান, এরকম হয়তো না ফাংশন কলের ধরনটা জাভাস্ক্রিপ্ট হইলে? কিন্তু এখানে যেহেতু আমরা বলতেছি সবকিছুই কম্পোনেন্ট, এই জন্য এটাকে লিখতে হবে আমাকে এরকম করে, এই যে কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে। এবং এটাকে আমরা কি করছি, এই যে এরকম করে আটকাইছি। এখন আমরা দেখব প্রপস বলে একটা বিষয়, যেটাকে প্রপার্টিজ বা কোন একটা কম্পোনেন্টের প্রপার্টিজ গুলোকে একসাথে আমরা প্রপস বলবো। তো আমি ধরেন এখানে একটা কম্পোনেন্ট নিলাম এরকম যে স্টুডেন্ট ইনফো। তো স্টুডেন্ট ইনফো এর ভিতরে নেম ইকুয়াল টু দিলাম ধরেন ইমরান, রোল ইকুয়াল টু ধরে দিলাম হচ্ছে 23। সেটা একটু শেষ করে দেন, 23। তারপরে এজ ইকুয়াল টু দিলাম হচ্ছে ধরেন 24। ঠিক আছে? তো আমি কিন্তু এখানে যে স্টুডেন্ট ইনফো নামে কোনো কম্পোনেন্ট এখনো তৈরি করিনি, তো আমরা এখানে একটা ফাংশন স্টুডেন্ট ইনফো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইন্টার, এরপরে রিটার্ন করবে। সে কি রিটার্ন করবে সেটা আমরা একটু আসি এখানে। তার আগে এখানে দেখেন, এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা কিন্তু আমার একটা মাত্র ভ্যালু পাস করছে, যেখানে ডিক্লেয়ার করা হয়েছে সেখানে। কিন্তু এই কম্পোনেন্টটা কিন্তু আমার 3টা ভ্যালু পাস করছে, বা এর চেয়ে আরো বেশিও সে পাস করতে পারে। তো এই যে কোনো একটা কম্পোনেন্ট যখন একাধিক ভ্যালু পাস করে, তখন এই ভ্যালুগুলোকে রিসিভ করার জন্য একটা কমন কিওয়ার্ড এই রিঅ্যাক্টে ইউজ হয়। সেই কমন কিওয়ার্ডটা হচ্ছে প্রপস, পি আর ও পি, প্রপস। ঠিক আছে? এই কমন কিওয়ার্ডটা হলো প্রপস। এই প্রপস এর কাজ হলো যে, এখানে এতগুলো কেন আসলো, আমরা তো চাচ্ছি যে শুধু প্রপস, প্রপস। ঠিক আছে? এই প্রপস এর ভিতরেই মূলত আমার এই সবগুলো জিনিস, সবগুলো যে প্যারামিটার বা সবগুলো যে আর্গুমেন্ট, সবগুলো যে প্রপার্টি যাই বলো না কেন, সবকিছু সেই প্রপস এর মধ্যে জমা হবে। আমি যদি এখন এরকম ইয়ে করি যে হ্যালো মিস্টার প্রপস ডট
নেম proxy dot s তো এবার একটু সেভ দিই আমরা। আমাকে ভুল দিচ্ছে, ভুল দেখাচ্ছে হলো সেভ দিই, রান করি, চলে আসছে তাই না? হ্যালো মিস্টার ইমরান, ইউর এজ ইজ 24, ইউর রোল ইজ 23। এটা মজার না যে একটা মাত্র কি মানে কিওয়ার্ডের মধ্যে আমি কম্পোনেন্টটা যখন কল করছি তখন আমি যতগুলো ভেরিয়েবল আমি এখানে পাস করছি তার সবগুলো ভেরিয়েবল আমার এখানে চলে আসছে। বিষয়টা মজার না? আমরা যদি জাভাস্ক্রিপ্টের যখন ফাংশন ইউজ করছি আমরা কি এরকম করতে পারতাম? আমাদের সবগুলোর জন্য আলাদা আলাদা এক একটা আর্গুমেন্ট লিখতে হতো তাই না? কিন্তু এখানে শুধুমাত্র একটা ডিফল্ট কিওয়ার্ড প্রপস ইউজ করছি, আর এই প্রপস এর মধ্যে আমার সবগুলো জিনিস এসে জমা হয়েছে। পরে আমি ওই প্রপসটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে ইউজ করলাম। তাহলে আমরা কিন্তু আজকে অনেক কিছু শিখলাম। একটা হচ্ছে যে কিভাবে একটা রিয়াক্ট প্রজেক্ট তৈরি করে, সেই প্রজেক্টে কিভাবে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে, কিভাবে ক্লাস বেসড কম্পোনেন্ট তৈরি করে, এবং সেগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, সবকিছু আমরা একটা ফাইলের মধ্যে নিয়ে আসলাম। এবং মজার ব্যাপার হলো এখানে সবকিছু কিন্তু আমরা যতগুলো কম্পোনেন্ট তৈরি করছি সবগুলো কম্পোনেন্টের আউটপুট আমার এক পেজেই দেখা যাচ্ছে। এর কারণ হলো যে রিয়াক্ট মূলত একটা সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এখানে আমার ওই এক একটা কম্পোনেন্ট দেখার জন্য এক একটা ট্যাবে ক্লিক করে যাওয়ার দরকার নেই, সবগুলো কম্পোনেন্ট আমার একটার পর একটা একটার পর একটা চলে আসছে। তো আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা কালকে রিয়াক্টটা ইনস্টল করে ফেলেন, সরি নোড.js-টা ইনস্টল করে ফেলেন। তারপরে আমরা নেক্সটে রিয়াক্টটা নিয়ে আরেকটু কথা বলবো আর কি। কেমন? আমি রিয়াক্ট ইনস্টল করছি স্যার, কম্পোনেন্ট করছি স্যার। প্রজেক্ট তৈরি করছেন? জি স্যার। কম্পোনেন্ট করছেন এরকম? স্যার কম্পোনেন্ট করি নাই কিন্তু প্রজেক্ট করছি স্যার। আচ্ছা, আহ, কতজন আছেন যে আসলে বিষয়টা মাথার উপর দিয়ে যাচ্ছে সেরকম কতজন আছেন? স্যার আমি বুঝতে পারছি স্বপ্নটা, কিন্তু আরেকটু যদি ভালো হয় ক্লাস কম্পোনেন্ট আর এটা আসলে ক্লাস কম্পোনেন্ট আর ফাংশন কম্পোনেন্ট দুটার মধ্যে পার্থক্যটা একটু বোঝাই দিলে বেশি ভালো হতো স্যার। দুটোর মধ্যে আহামরি তেমন কোনো পার্থক্য নেই, আর জাস্ট আপনি কোনটা নিয়ে কাজ করলে বেশি কম্পোনেন্ট সুবিধা হয়? তৈরির জন্য এখানে সুবিধা বলতে ইসে ক্লাস মানে কম্পোনেন্টে কনস্ট্রাক্টর বলে একটা বিষয় আছে, হ্যাঁ, যেটা জি আমাকে একটা বাড়তি সুবিধা দেয়। যখন আমি কোনো কম্পোনেন্ট তৈরি করি সে ইনিশিয়াল কিছু ভ্যালু আমাকে দিয়ে দেয়। আবার ওইটা ফাংশনাল কম্পোনেন্টে আমরা ইউজ ইফেক্ট দিয়ে করতে পারি। এই জন্য আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় আপনি ওইটা ইউজ করবেন, হ্যাঁ, যেটাতে যে হ্যাবিচুড সেটাতে নরমালি সেই কাজ করে। আচ্ছা তাহলে আমরা আজকে আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তরটা এখনো পেলাম না, সেটা হচ্ছে যে কতজন আছেন যাদের কাছে বিষয়টা মাথার উপর দিয়ে গেছে? স্যার কথা বলো না তো স্যার। স্যার আমি আছি, আমার মাথার উপর দিয়ে গেছে। কোন জায়গা থেকে মাথার উপর দিয়ে যাওয়া শুরু হয়েছে? আমি কোনোটাই কিছু বুঝি নাই। আমি রিয়াক্ট, পরে ভিডিও দেখবো, তো ভিডিও তো নাই স্যার। আচ্ছা আমি বলি যে আপনি হচ্ছে যে আমরা যে নোট ইনস্টল করতে বলছিলাম ওইটা কি ট্রাই করছিলেন না? নোট ট্রাই করছি স্যার, কিন্তু ইউটিউব দেখা লাগবে, এটা তো নোট কি জিনিস সেটাই তো বুঝছি না। আপনার তো বোঝার দরকার নাই, আমি তো নোট ইনস্টল করতে বলছিলাম এবং একটা লিংক দিয়ে দিছিলাম যে ওইখান থেকে আপনি নোট ডাউনলোড করতে পারবেন। ও, এটা দেখা হয় নাই স্যার। আমি তো হোয়াটসঅ্যাপে
স্যার নোট ডাউনলোড করছে কিন্তু স্যার ইনস্টল করতে পারি না, ভাবছিলাম পরে ইউটিউব দেখে ইনস্টল করবো আর কি স্যার। কি ইরোর দেখায় নোট ইনস্টল করতে গেলে? স্যার ইনস্টল হয়, বাট হচ্ছে কোথায় খুঁজে পাবো বা কোথায় কি করবো ওটা খুঁজে পাই না স্যার। নোট ইনস্টল করা তো তেমন কোনো ইরোরও হয় না বা অত ঝামেলাও করে না, আমি যতবার ইনস্টল করছি। স্যার এই ক্লাসের শেষে ইউটিউব দেখে ইয়ে করবো আর কি স্যার, কিভাবে কি করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর আমি চেষ্টা করব আজকে দেখি আপনাদের টোটাল ক্লাসটা যে টপিক গুলো কভার করা হইলো এটার উপর একটা শর্ট ভিডিও করে দিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।